দেখো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখো দেখতে কি সুন্দর আর খেতেও খুব লোভনীয়। চলো দেখো কত ইজিভাবে বানানো যায় আর কত রসালো হয়। তোমরা দেখো, দেখে নাও কি সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে একটা অসাধারণ রস পিঠে। ঠিক আছে? আর বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো হয়। খুব যে বেশি জিনিস লাগে তা কিন্তু না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এইটা বানানোর জন্য কিন্তু প্রথমেই লাগে কিন্তু সুজির আটা। তো সুজির আটা যদি তোমরা দেখতে চাও, আমি সেটা এখন বানাইনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আগের ভিডিওটাতে দেখো দেওয়া আছে সুজির আটা কেমনভাবে বানানো হয়, তো একটু দেখে নাও প্লিজ। এবার চলো রেসিপিতে যাওয়া যাক। যে বাটির মেজারমেন্টে আমি সুজির আটা দিয়েছি সেই মেজারমেন্টে আমি 1.5 বাটি দুধ দিয়েছি। আমি এখানে গরুর দুধ ইউজ করছি। এবার দেখো 1 চিমটি নুন দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। এবার দেখো এরকমভাবে আস্তে 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 ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করবে কিন্তু, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবার আস্তে 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 হালকা করে একটু হাতে তেল নিয়ে, সাদা তেল নিয়ে মেখে এরকমভাবে একটা ডো বানিয়ে একটা কাপড় দিয়ে কিছুক্ষণ সেট হতে দিতে হবে। এবার চলো ফ্রাই প্যানে আমি পুরটা বানিয়ে নিই। এবার পুর বানানোর জন্য দেখো ছানা নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ছানাটাকে চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে দেখো চিনি দিয়ে দিচ্ছি। আমার যেমন মিষ্টির প্রয়োজন আমি তেমন চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের যদি বেশি মনে হয় তোমরা দিতে পারো। আমি এখানে 150 থেকে 175 গ্রাম মতো আমার কাছে ছানা, এই ছানাটার পরিমাণ। আর হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়েছি। দিয়ে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এই রসটা যখন মরে আসবে তখন দেখবে খুব সুন্দর, দেখবে এগুলো যখন আমি আস্তে 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 কেটে কেটে দেবো তখন দেখবে এগুলো একবার টুকরো টুকরো হয়ে যাবে আর খুব সুন্দর সেই মোয়ার মতো টাইপের হয়ে যাবে। আর খেতেও খুব সুন্দর লাগে। এটা এমনিও যদি পুর হিসাবে না ইউজ করে এমনিও যদি খাও তাও খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এরকমভাবে ওইটা রসটা যখন মরে যাবে তখন এরকম মানে ঝুরঝুরে টাইপের ব্যাপারটা হয়ে যাবে। ঠিক আছে? এটা আমি পুরের জন্য বানিয়ে নিয়েছি। এবার পুরটা ঢালবো বলে বাটিটাতে একটু ঘিটাকে বুলিয়ে নিয়েছি। ঘি যদি বা তেল ব্রাশ করে নাও তাহলে চিটিয়ে যাবে না। ঠিক আছে? এবার দেখো ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে হতে দেখো ডোটাতে এবার সেট হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেখেছিলাম 10 মিনিট মতো। এবার তাকে একটু চালের গুঁড়ো দিয়ে বা রুল ময়দা দিয়ে, ময়দা দিয়ে এরকম করে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে মাখছি। তোমরা এখানে চাইলে চালের গুঁড়ো দিয়েও মাখতে পারো। এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আটার মতো করে নিতে হবে যাতে হাতে না লেগে যায়, কারণ তাছাড়া শেপ দিতে পারবে না। দেখো এরকম করে সুন্দর করে ভালো করে বেশ মানে মসৃণ করে মেখে নিতে হবে। ঠিক আছে? এবার মেখে নেওয়ার পর এবার লেচি কেটে নেবো। একটা করে করে ছোটো 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 গোল গোল বলের মতো হাতে একবার করে করে ময়দা হোক বা চাল গুঁড়ো যেটাই নেবে সেটা দিয়ে একবার করে নিয়ে নেবে। এরকম করে গোল গোল একটা করে মানে রসগোল্লার মতো একটা করে ছোটো ছোটো রসগোল্লার মতন একটা করে শেপ দিয়ে নেবে। এবার দেখো হাতের সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট করে একটু করে আঙুল করে দেবে, নিয়ে একটু করে সামান্য করে পুর ভরে দেবো। তাহলে পুরটা ভরে দিলে না বানানোর পর দেখবে খুব রসালো আর খুব টেস্টি হয়। হ্যাঁ, মানে আরও সুন্দর খেতে লাগে। এমনিতেই এটা খুব সুন্দর খেতে লাগে, জানো তো? যদি তুমি পুর নাও দাও আর পুর দিলে আরও সুন্দর লাগবে। দিয়ে দেখো সিম পিঠের মতো করে এরকম করে মুখটাকে হালকা মুড়ে দুদিকটা একটু লম্বা লম্বা মতো করে দিচ্ছি। ঠিক চোখের মতো দেখতে লাগছে, বা সিম পিঠে যেটাই বলবে। এই যে দেখো আবার আটা হাতে নিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে পরে আবার কিন্তু আমি ওরকম করে লেচি কেটে নিচ্ছি, তাহলে হাতে লাগবে না। খুব ইজিভাবে বানানো হয়ে যায়। জাস্ট কিছুক্ষণের ভেতরেই অনেকগুলো বানানো হয়ে যায়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। এই যে দেখো খুব ইজিভাবেই বানানো হয়ে যায়। আবার দেখিয়ে দিচ্ছি। এই যে সিম পিঠে যেমন হয় সেরকমই। এই যে এবং ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে ভরবে, বেশি পুর ভরো না, তাহলে ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। আর লেচির থিকনেসটা দেখো এরকম ধরনের রাখবে, মানে ওরকম সাইজ রাখবে। আর এই যে লেচিটা যখন আমি বানাচ্ছি তখন থিকনেসটা দেখে নাও, খুব পাতলা করে কিন্তু মানে ইয়েটা করো না। আঙুলের সাহায্যে, বুড়ো আঙুলের সাহায্যে একটা আঙুল যতটা দাবলে যতটা গ্যাপ হয় সে ঠিক ততটাই রাখবে। ছোট্ট ছোট্ট করে কেটো। এবার দেখো সব একসঙ্গে, মানে চাইলে পরে তোমরা যদি এরকম একটা একটা করে না করবে তখন তোমরা চাইলে পরে এরকমভাবে হাতে করে ময়দাটাকে নিয়ে সব লেচিগুলোকে একসঙ্গে কেটে নিয়েও বানাতে পারো। তবে কিছুক্ষণ বাদে বাদে বানাবে, যখন যেটা এক্সট্রা থাকবে সেটা আবার কাপড় দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দেবে। কারণ তাহলে কী হবে, সেটা শুকিয়ে যাবে না যদি চাও তো। আর যদি তাড়াতাড়ি বানাতে পারো তো আমার মতো এরকমভাবে বানিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে হয় আর না ফাটবে না কিছু হয়, আর টেস্টিও আর খুব নরম, মানে এত সুন্দর না, যে কেউ খেতে পারবে বুড়ো থেকে বাচ্চা।
এবার দেখো এরকমভাবে আবার ওইগুলোকে ওই ময়দার মধ্যে একবার করে বুলিয়ে নিলাম, তাহলে কোনো মানে আর ওর গায়ে লাগবে না। এই দেখো এরকমভাবে সব বানিয়ে নিচ্ছি। এবার চলো দেখো সব বানানো হয়ে যাবে আমার। চলো দেখো এবার আমি কি করছি। এই যে দেখো সবগুলো হয়ে গেছে, একবার ময়দার মধ্যে ঝাঁকারে নিচ্ছি, তাহলে ওর গায়ে লাগবে না। এবার দেখো ডিপ ফ্রাই করব। সাদা তেল নিচ্ছি তার জন্য ফ্রাই প্যানে। এবার সবগুলোকে একে একে দিয়ে দেবো। একসঙ্গে দিলেও কেউ ভাঙবে না, আর একে একেও দিতে পারো যদি তেল ছিটকে পেয়ে যায় তার জন্য। এই যে দেখো এরকম করে আস্তে আস্তে করে ফ্রাই প্যানটাকে একবার করে নড়িয়ে দিলেই গোটাই দেখো কি সুন্দর দেখো ভাজা হয়ে যাবে। আর তেলটাও খুব বেশি কিন্তু ওরা মানে অ্যাবজর্ব করবে না, খুব খুব বেশি টানে না, যেমনকার তেল তোমার সেরকমই থাকবে। একটু জাস্ট ভাজার জন্য যেটুকু ইয়ে হয় সেটুকুই, খুব তেল চুষে নেবে বা এরকম কোনো ব্যাপার এরকম কোনো কিছুই হয় না, দেখো তোমরা দেখতেই পাবে। তবে একটু হালকা লাল লাল করে ভাজবে, আর আঁচটা কমিয়ে ভেজো। আঁচটা বাড়িয়ে ভাজলে পরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর, দেখো কেউ ভাঙবেও না, কিচ্ছু হয় না। কি সুন্দরভাবে দেখো ভাজা হয়ে যাচ্ছে। এবার চলো নেক্সট দেখো আবার আরেকবার দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর খেতে আর একটা ইউনিক, আর এত সুন্দর হয় না এই পিঠেটা, খুব সুন্দর হয়। বাড়িতে দেখো অবশ্যই চালের গুঁড়ো বা যদি অ্যাভেলেবেল না থাকে তো এরকমভাবে সুজিটাকে দিয়ে আটা বানিয়ে নিয়ে এরকমভাবে করে নিতে পারো, সুজির আটা করে পরে। সুজির আটা দেখবো আমার আগের ভিডিওতে কিন্তু আছে কেমনভাবে সুজির আটা করতে হয়। চালের গুঁড়োরও দরকার নেই, ময়দারও দরকার নেই, কোনো কিছু না। এবার আমার আগের দিন যে রসটা বানিয়েছিলাম তাই শিরাটা ছিল বলে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি, মানে মেজারমেন্টটা খেয়াল রাখবে, হাফ হাফ। ঠিক আছে, এরকমভাবে যখন ফুটে আসবে তখন কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দেবে, কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে। জাস্ট 2 মিনিট ফোটাবে, নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। ওই মানে মিনিট 2-3 মতন, বেশিক্ষণ রেখো না। দিয়ে তারপর আবার ছেঁকে ছেঁকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে না এটা সেদ্ধ মতো মানে নরম হয়ে যাবে, সেদ্ধ নয় নরম মতো হয়ে যাবে। এই যে দেখো আবার ছাকনাতে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে মানে ইয়েটা আছে ওই শিরাটা সেটা দেখো সব ঝরে যাবে। এরকমভাবে ঝাঁকারে ঝাঁকারে নেবে, ওতে ওরা নরম হয়ে গিয়েছে। এই যে দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখো। আর বিশ্বাস করো খেতেও যত সুন্দর, আর মানে দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।